আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা অনেক ছোট বানাবো। তো বিষয়টা কিছু প্রশ্নের উত্তর দেব। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরেকটা নিউজ দিতে চাই, যারা আমাদের সাথে সার্ভে জার্নিতে কাজ করতে চান, যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে যারা সার্ভে জার্নিতে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন, ঠিক আছে? আর আইডিগুলো আমাদের কাছে শেয়ার করতে পারবেন। আইডি কিনলে এ টু জেড যারা নতুন আছেন সবাইকে কাজ শিখে দেওয়া হবে। তো এখন পরের বিষয়টা হচ্ছে যে যারা ইয়েটা আছেন মানে এই যে একটা বিলিং মেথডের কাজ সম্পর্কে জানতে চান, তো অনেকে কোশ্চেনটা করেন এখানে কি কি লাগবে। আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, তো আবার পেজে আবার সেই কোশ্চেনগুলো করা আসলে সময়টা নষ্ট, তাই না? তো আসলে যত শর্টকাটে কথা বলা যায় এটা ট্রাই করবেন। তো সেই ক্ষেত্রে ফার্স্ট আপনার এখানে কাজ করতে যা যা লাগবে, আইপি লাগবে একটা। আইপি যেহেতু আপনার ডিসবক্স টিসবক্স এগুলো হলে ভালো হয়, কারণ একটা আইপি দিয়ে একটা ফাউন্ডই ঢুকবে, ঠিক আছে? একটাই ফাউন্ড হবে। তো একটা আইপি লাগবে। এসএসএন এটা আপনার ম্যানেজ করতে হবে, ঠিক আছে? এসএসএন লাগবে। তারপরে আপনার নাম্বারের যে বিষয়টা, নাম্বার আমরা মেথডে দেখানো আছে ফ্রিতে কিভাবে নাম্বার নেবেন, ওখান থেকে নাম্বারটাও নিতে পারবেন, সমস্যা নাই। এই গেল। আর মেইন যে বিষয়টা ট্যুরিস্ট ব্যাংক, এটা আপনারা ম্যানেজ করলে ভালো হয়। আর ট্যুরিস্ট ব্যাংকটা অবশ্যই খেয়াল রাখবেন যে সাব অ্যাকাউন্ট যেন বেশি থাকে, ৫-৬টা ৭টা সাব অ্যাকাউন্ট থাকবে। সাব অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনার আসলে পোষাতে মানে লাভ হবে না আপনার, মেইন বিষয়টা এটা। কারণ একটা একটা বিলিং ঢুকালে একটা সাইড আপনার আমরা আপনাকে ৫-৬টা সাইড দিব, ঠিক আছে? ৫-৬টা সাইড থেকেই মানে বিলিং করতে পারবেন, মানে বিল ফাউন্ড ঢুকাতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ৫-৬টা যদি সাব অ্যাকাউন্ট থাকে, প্রতি ৫-৬টাতে ৫টা সাইড থেকে ঢুকে পারে, তাহলে ৫-৫-২৫টা ফাউন্ড ঢুকবে, ঠিক আছে? প্রতি ফাউন্ডে যদি 0.৫০ সেন্ট করে দেবো তাহলে কিন্তু ভালো একটা ইনকাম আসবে, ঠিক আছে? বিষয়টাকে মাথায় রাখবেন এবং ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই ভালো করে বুঝবেন, ঠিক আছে? আমি কি বলতেছি এইগুলো কথাই পেজে বললে কিন্তু আসলে ওইগুলোই অ্যান্সার দেওয়া এটা একটু বিরক্তিকর। সেই ক্ষেত্রে আমি বুঝাই বলতেছি সবকিছু। তো সেই ক্ষেত্রে আপনার সাপোজ আমরা আপনাকে ৫টা অ্যাকাউন্ট দিলাম, মানে ৫টা সাইট দিলাম, এই সাইটগুলো থেকে বিলিং করবেন। আমি ভিডিওতে অবশ্যই দেখাইছি, মানে যে ভিডিওতে বিলিং এর যে মেথডটা আছে ওখানে কিভাবে কাজ করবো ওটা আমি দেখাইছি। তো সেই ক্ষেত্রে ৫টা সাইট থেকেই কিন্তু বিলিং ঢুকবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা প্রতি সাইট থেকে যদি ৫০ সেন্ট করে পান, ৫টা সাইট থেকে সাপোজ আমি ধরলাম $2.৫, ঠিক আছে? $2.৫, তাহলে যদি আপনার সাব অ্যাকাউন্ট থাকে ৫টা, সাপোজ আমি ধরলাম ৫টা, অনেকটা ৭টা ১০টা অনেক হয়। তো আমি সাপোজ ধরলাম ৫টা, তাহলে ৫ কত হয় দেখেন, হিসাব করে দেখেন। তাহলে মোটামুটি একটা ভালো পরিমাণ একটা প্রফিট করা যাবে। আর এসএসএন আইপি বিষয়টা হচ্ছে আম প্রতি একটা সাইটে বিলিং ঢোকানোর জন্য একটা আইপি লাগবে। এক আইপিতে ২টা মানে ২ বার ঢোকানো যাবে না। ৫টা সাইট থাকবে, তো এক আইপিতে একবার ৫টাতে ঢুকাবেন, আবার নতুন আইপিতে আবার ৫টা ঢুকাতে পারবেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে টাকাটা উঠাবেন কিভাবে? এই ট্যুরিস্ট ব্যাংকে আসবে, কিন্তু ট্যুরিস্ট ব্যাংকের সাব অ্যাকাউন্টে আপনার ডলারগুলো ট্রান্সফার হবে। তো এটা আপনারা বাইরে সেল করতে পারবেন, সমস্যা নাই। আর আমরা যারা আমাদের থেকে মেথড নিবেন তাদের সেল করার ব্যবস্থা আমরা করে দিব, সমস্যা নাই। আর মেথডের প্রাইসটাও কিন্তু বলে দিয়েছি। এখন ট্যুরিস্ট ব্যাংকের অনেকে মানে বলেন যে ভাই আপনাদের কাছে আছে কিনা, আমাদের কাছে আছে। তবে সেই ক্ষেত্রে আপনারা মানে টুইস্ট ব্যাংক আবার ইউজ করার কিন্তু সিস্টেম আছে অনেক। যেমন আপনি ভালো আইপি দিয়ে ইউজ করতে হবে এবং এক আইপি দিয়ে আপনার প্রতিবার লগ ইন করতে হবে। সেক্ষেত্রে একটা আরডিবি নিতে পারেন, ঠিক আছে? এটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। তারপর আপনার যদি 911 ইউজ করেন, তো 911 এক আইপি যেন 30 দিন পর্যন্ত থাকে, সে একটা সিস্টেম করবেন। মোটামুটি তাহলে ভালো চলবে। টুইস্ট ব্যাংক লক খায়, এই বিষয়টা মাথায় রাখবেন, আইপিটা ঠিক রাখবেন। তারপর আরেকটা, অনেকে আবার এই রিকোয়েস্টটা মানে কোশ্চেনটা করেন যে ভাই আমার ইনকাম কত হবে। আমি আসলে যারা বিলিং এ কাজ করেন তারা অবশ্য জানেন যে আসলে ইনকামের বিষয়টা আসলে ভাই মানে আগে ফার্স্টে কিভাবে বলে দিব, আপনি যত বিল্ডিং ঢুকাবেন তত আপনার ইনকাম হবে। সেক্ষেত্রে আমি তো মানে আপনাকে রাস্তা দেখাবো, আমি তো আমাকে কাজ করে দিব না, ঠিক আছে? না, বিষয়টা বুঝতে হবে। দেন আরেকটা কোশ্চেন অনেকে করেন যেটা হলো যে ভাই বিলিং এটা থাকবে কতদিন বা এই বিষয়ে। তো এই বিষয়টা হচ্ছে ভাই, কাজ এটা কতদিন থাকবে এটা আমি নিজেও জানি না, ঠিক আছে? আমরা যতদিন পর্যন্ত আছে কাজ করতেছি। এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আম, আপনি আজকের দিনে আজকেও চলে যেতে পারে, এই রিস্কটা আপনার নিতে হবে। আবার ১ মাস পরেও যেতে হবে, ১ মাসে যা ইনকাম হবে সব আপনার, ঠিক আছে? এই রিস্কটা আপনার নিতে হবে। এই রিস্ক না নিতে পারলে ভাই আসলে বিলিং বা মেথড এগুলোতে কাজ আসলে হয় না, ঠিক আছে? তো আমি বিষয়টা হয়তো ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তবে আরেকটা কথা, পেজে যারা কাজ করতে চান মানে বিলিং এর যারা মেথড নিবেন, তো অবশ্যই বলবেন, ডাইরেক্ট বলবেন। আর আরেকটা বিষয়, যারা সার্ভে জার্নিতে কাজ করতে চান তারাও আমাদের পেজে নক দিতে পারেন। আমরা এখন পর্যন্ত এটাতে মানে কন্টিনিউ করতেছি। আর বিলিংটা
বিলিং মেথড কিন্তু যখন আসে তখনই আমরা কাজ করি, ঠিক আছে। আর মানে ভালো পরিমাণ সার্ভে জানতে কাজ করতেছি। তো বিলিং যখন আসে, তো বিলিং যারা এর আগে কাজ করেছেন তারা অবশ্যই জানেন যে আসলে কিছু সময়ের জন্য আসে, ভালো একটা প্রফিট করা যায়। তো সেই ক্ষেত্রে যারা কাজ করতে চান অবশ্যই জানাবেন এবং আমাদের কাছে মেশিন দিতে পারেন, সমস্যা নাই। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।